হাওড়া স্টেশনে এসে চক্ষু অপারেশনের রোগীরা অভিনব কায়দায় মানিকতলা প্রেমানন্দ হাসপাতালে চলেছেন। গান চারো দেখে দেখে যাবেন সবাই, গান চারো। এদিক ওদিক হবেন না, লাইনে থাকবেন, লাইনে থাকবেন। আমাদের অপারেশনের টিম এসে গেছে। দেখুন আপনারা গৌতম দা কীভাবে আসছে। ফুল টিম, একটু লাইন করে যাবে। হ্যাঁ, লাইন 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 লাইন। আপনি আমেদপুর থেকে পুরো টিম চলে এসছে শান্তিনিকেতন থেকে, বীরভূম থেকে। আর এই লেপ্রোসি মিশন প্রেমানন্দ হসপিটাল, আজকে এখানে অপারেশন হবে। যাদের অপারেশন হবে তারা সামনে থাকবেন। পুরো টিম নমস্কার, ভালো আছি। আমাদের অশোকদা প্রিয় মানুষ, বিদ্যাদের সাথে ওয়েস্ট ওয়েলকাম, খুব ভালো। আমাদের এখানে পৌঁছে গেছেন। আপনারা আসুন, ভেতরে আসুন, চলে আসুন। ফুল আমাদের হসপিটালে এসছে। আপনারা আগে আগে গিয়ে বসে, যাদের অপারেশন হবে তারা সামনে বসবেন। পুরো প্রসেশন করে এসছেন। এরপরে আমার আন্ডারে চলে এসছে। যারা যাদের অপারেশন হবে আপনারা বসে যান। যারা অপারেশন হবে তারা সামনে বসবে না। অপারেশনের লোক সামনে, বাড়ির লোক এখানে, তাহলে প্রীতি বকবে। বাড়ির লোক এখানে, অপারেশনের লোক সামনে। অপারেশনের লোক সামনে পরে, বাড়ির লোক ওখানে, বাড়ির লোক ওখানে, বাড়ির লোক। প্রিয় দর্শক, আমি অতসী হালদার ও আপনারা দেখছেন নবরূপে সংবাদ। এখনকার তাজা খবর, মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হাসপাতালের মাননীয় মলয়বাবুর পরিচালনায় একটি চক্ষু অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই অপারেশন ক্যাম্পে ৩৫ জন বিনামূল্যে চোখের ছানি অপারেশন করেছেন। এই ক্যাম্পের সাপোর্ট করেছেন ওমিন মেটাল কোম্পানি ও মাননীয় সিএ রাজীব পাঁজা, মাননীয় গৌতম সরকার ও তার টিম। সঙ্গে সাপোর্ট বা উদ্যোগী নিয়েছিলেন মহারাজ ভি গার্ডেন, মহারাজ রামকৃষ্ণ মিশন, বীরভূম শান্তিনিকেতন এবং সার্জারি অ্যান্ড লেপ্রোসি মিশন। প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হাসপাতালের উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন ৯টি রামকৃষ্ণ মিশনের মহারাজগণ। এই হাসপাতাল ১৫০ বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন স্থানে মানুষের সেবা করে আসছে। আজকের দেখার বিষয়, চক্ষু অপারেশন রোগীরা
হাওড়া স্টেশন থেকে অভিনব কায়দায় মিছিল করে প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালে এসে অপারেশন করেন। এই দেখে ভি গার্ডেন এর মহারাজ খুব খুশি। এরকম একটি হাসপাতাল সুন্দর পরিবেশে মানুষের সেবা করে যাচ্ছেন এবং সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের ম্যানেজার মাননীয় মলয়বাবু। উপস্থিত রোগীরা মলয়বাবুকে ধন্যবাদ জানালেন।